যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, কবরবাসী হইলেন কারা? আজকে তারাই কবরের বাসিন্দা যারা একদিন আমার আপনার সঙ্গে হাট বাজার করেছেন, উঠা বসা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে তারা শুয়েছেন অন্ধকার কবরে। বাজান রে, এই মুহূর্তে আমি আপনি দুনিয়ার বাসিন্দা, আগামী কালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক না বেটে? কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর ফেরেশতা কখন কার কাছে কোন সময় আসবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষগুলা অনেক সময় মনে করি সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হবে, কিন্তু এই কথাটা একেবারে ভুল। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না বেটে? এই জন্য ভাইয়েরা আমার, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, কেউ আমার আপনার কবরের সাথী হবে না। দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, একজন আরেকজনকে ভালোবাসি না কেন, এই ভালোবাসা দুনিয়ার জন্য। খোদাই না করুক, এখন যদি আমারও মরণ হয়ে যায়, আমার দরদি হইয়া হয়তো সবাই কান্না করবে, আফসোস করবে, কিন্তু ডেড বডি হওয়ার সাথে সাথে এই সোফার মধ্যে আমাকে আর বসানো হবে না, বক্স পালঙ্গের মধ্যে জাজিমলা বিছানায় আমাকে রাখা হবে না। আমি যত বড় মাওলানা হই, যত বড় পীর সাহেব হই না কেন, মারা যাওয়ার সাথে সাথে আমার ডেড বডিটা পাক্কার উপরে না হয়ে মাটির উপরে চাটি বিছাইয়া বালিশবিহীন আমার দেহটাকে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার লাশটা হবিগঞ্জে পাঠাবেন, স্বজনরা শুনে কান্না করবে, আফসোস করে আইসা লাশটা নিয়ে যাবে। বাড়িতে নেওয়ার পর আমাকে আমার ঘরের ভিতরে বক্স পালঙ্গে রাখা হবে না, জাজিমওয়ালা তুষক দিয়ে রাখা হবে না, আমার দেহটাকে মাটির উপরে পাক্কার উপরে বালিশবিহীন রাখা হবে। তখন দেখবেন বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় এনে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া এই সাদা মার্কিন কাপড় পরাইয়া আমাকে এমন একটা গাড়িতে উঠানো হবে, যেই গাড়ির মধ্যে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়ির কোনো ইঞ্জিন নাই। যুবক ভাইয়েরা আমার, 4 জনের কাঁধের মধ্যে ওই গাড়িটা, এই গাড়িটা পার্কিং থাকে মসজিদের বারান্দায়, আর না হলে এই মসজিদ সংলগ্ন একটা রুমের ভিতরে। এখান থেকে 4 জন আইসা গাড়িটাকে পার্কিং থেকে বের করে মৃত ব্যক্তির বাড়ির সামনে নিয়ে পার্কিং করবে। সাদা মার্কিন কাপড় পরাইয়া ওই দেহটারে গাড়ির উপর উঠাইয়া ওই গাড়ির একটা নির্দিষ্ট স্টেশন রয়েছে, এই স্টেশন ছাড়া ওই গাড়িটা মসজিদ থেকে আর কোথাও যায় না। ওই গাড়ির স্টেশনটা হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানের মধ্যে নিয়া ওই গাড়িটাকে পার্কিং করে 3 জন কবরের মধ্যে নাইমা আমাকে আপনাকে, যারা মৃত ব্যক্তি হয়, চতুর্পাশে কবরের যারা থাকে সবাই দেখবেন ওই লাশটাকে কবরে রাখার সময় যেই 3 জন কবরের ভিতর ঢুকে তাদের হাতে দেওয়ার সময় আমরা সবাই তখন কবরের চতুর্পাশ থেকে দাঁড়াইয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে যত ভালোবাসা থাকুক না কেন, যে যেই দল করি না কেন, কবরে রাখার সময় কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো দলের দোহাই দিয়ে রাখা হয় না, কোনো নেতার দোহাই দিয়ে রাখা হয় না, কোনো ব্যক্তির দোহাই দিয়ে রাখা হয় না। এমন একটা নামের দোহাই দেওয়া হয় যিনি দুনিয়ার সাথী নয়, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্বজাগার সাথী। তিনি আল্লাহর প্রিয় হাবিব, যার উপাধি হচ্ছে রহমাতাল লিল আলামিন। ঠিক না বেটে?
ওই নবীর হাওলায় কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে মৃত ব্যক্তিকে কবরে শোয়াইয়া দুই পাশের মাথার বানটা পায়ের বানটা খুলে দিয়া দেখবেন বাঁশের চড়ার দিয়ে আস্তে আস্তে গ্যাপটা পূরণ করে তিনজন যখন উঠে যায়, এরপরে মাটি দিয়া দেখবেন চতুর্পাশ থেকে কবরটাকে পরিপূর্ণ করা হয়। আস্তে আস্তে দেখবেন কবরটা যখন ঘোর অন্ধকার হয়ে যায়, সবাই মিলে 40 কদম দূরে চলে আইসা ইস্তেগফার করে দোয়া মুনাজাত করে স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা আপন ঘরে চলে যায়। আমাকে কবরে শোয়াইয়া একদিন, 2 দিন, 3 দিন পার হতে না হতেই দেখবেন দুনিয়ার টাকা পয়সা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ার আমার, ওই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। শর্ট টাইমের জিন্দেগি 60, 70, 80, 100, বড় জোর 200, এর চাইতে দুনিয়ার জিন্দেগি না, কবরের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। তাইলে ওই কবরে নবী ছাড়া যদি কেউ আপন না হয়, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সবাই মিলে উচ্চস্বরে এমন ভাবে নবীর দুরূদ শরীফ পড়ব যাতে করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। কারণ আজকে এমন একটা পবিত্র রজনী, যেই রজনীটা হচ্ছে জুমার রজনী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে জুমার রাতে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদে পাকের বরকতে কোনো এক সময় আমার মায়ার নবী দয়ার নবীর দিদার নসিব হয়ে যায়। তাইলে বলুন আমরা নবীর দিদার চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে কবরবাসী রূহগুলা ধন্য। কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে আল্লাহ তাআলা সমস্ত মুর্দাগণের রূহকে দুনিয়ার জমিনে অবতরণ করাইয়া দেয়। তারা আপন আপন বাসগৃহে যায়। তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা রূহগুলাকে আপন আপন বাসগৃহে পাঠায়। তখন তারা যখন আইসা দেখে তার ছেলে মদের নেশায় ব্যস্ত, জুয়ার নেশায় ব্যস্ত, বাজে আড্ডায় ব্যস্ত, তখন ওই রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। আর তখন ওই রূহগুলা দামি হয় যেই সন্তানগুলা ভালো কাজের মধ্যে দাবিত থাকে, মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, মাহফিলে থাকে, ভালো কোনো কাজের মধ্যে নিয়োজিত থাকে। তখন রূহগুলা আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমি জানতে চাই এই মুহূর্তে আমার আপনার বংশের মুর্দেগানের রূহ আমার আপনার উপর খুশি নাকি বেজার? জোরে কোন খুশি না বেজার? তাইলে আসুন তাদের আত্মার মাগফিরাতের জন্য, নবীজির দিদার পাবার জন্য সবাই প্রাণ খুলে দিল খুলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই একটু মহব্বতের আওয়াজে প্রাঞ্জল ভাষায় আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যায়। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله
পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লা হুয়া হক 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 আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার স্বরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم आज ले उनके पाना आज मदद मांग उनसे आज ले उनके पाना आज मदद मांग उनसे फिर न मांगे कि क्या मत में अगर मान गया। अम्मा बाद उपस्थित छय ऋतुर देश प्राकृतिक लीलाभूमिर অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র চতুরা দরবার শরীফ সংলগ্ন চতুরা শরীফ কেন্দ্রীয় জামি মসজিদ ময়দানে মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসী আত্মার মাগফিরাত কামনার্থে কুতুবুল ইরশাদ জুবদাতুল আরিফিন কুদওয়াতুস সালিকিন শাহ সুফি আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহির স্মরণে প্রতি বছরে নিয়ে আয়োজিত আজকের এই 21তম বার্ষিক মহা পবিত্র সুন্নি মহা সম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মঞ্চে আসীন অত্র মসজিদ কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ সেলিম জমাদ্দার সাহেব, আজকের সহসভাপতি বৃন্দে মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রানু মিয়া সাহেব, মোহাম্মদ সলমান মিয়া সাহেব, মোহাম্মদ শাহজাহান মিয়া সাহেব, মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, মোহাম্মদ আব্দুল জলিল মিয়া সাহেব, মোহাম্মদ আবুল বাশার ভুইয়া সাহেব। দিনের বেলা যিনি আলোচনা করে গিয়েছেন দাওয়াত ইমানি বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান, লক্ষ কোটি আশিক রাসূল সুন্নি প্রেমিকদের হৃদয়ের স্পন্দন আমার প্রাণপ্রিয় বন্ধুবর আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব, আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কাজল মিয়া সাহেব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তন্তর বাজারের সম্মানিত ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব লুকমান হোসেন সাহেব এবং আমার বন্ধুবর মনিরুল হোসেন সাহেব সহ অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা,
চাকরিজীবী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর পারা সূরাতুল বাকারার 253 নম্বর আয়াতে পাকের কিছু অংশ তেলাওয়াত করেছি। সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মুনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মুনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। একমাত্র দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান যে আল্লাহ পাকের দরবারে কতটুকু উপরে আমরা নিজেরও জানি না। যদি জানতাম তাহলে আজকে এই এলাকার কোনো মানুষ ঘরে বসে থাকতো না। দয়াল নবীর প্রেমের বাগানটা এমন ভাবে পরিপূর্ণ করত, মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, দয়াল নবীর প্রেমিকগুলা এইরকম ভাবে নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো, ঠিক কিনা? আমাদের বদনসিব, এত দামি হওয়ার পরেও, এত সম্মানিত হওয়ার পরেও আমরা অনেক সময় আমাদের নিজেদের সম্মান ধরে রাখি না, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল বানিয়েছেন, পাঠিয়েছেন, তাদের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আবার কেউ হয়েছেন হাবিবুল্লাহ, ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভাইয়েরা। নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, আবার কেউ হাবিবুল্লাহ। বাজান রে, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হয়, সেটা হলো আল্লাহর বন্ধু। আপনারা বলুন, বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? ডিসটেন্সটা কেমন? আগে আসুন কোরআনের ভাষায় জেনে নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ রাসূলগণ, তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আল্লাহ কথা বলেছেন, আবার তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় ভূষিত করেছেন। বাবাজিরা আমার, এটা হলো কোরআনে পাকের আয়াতের মূল অর্থ। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীর রুহুল বায়ানের
মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলা হয়েছে নবী রাসূলের মধ্যে সমস্ত নবী রাসূলগণ সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। ঠিক কিনা বলেন? যদি একটা ছোট্ট এক্সাম্পল দেই, লক্ষ্য করে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার মধ্যে শিক্ষকের অভাব নাই। আপনারা বলেন কোন শিক্ষক কি অমর্যাদাশীল? সমস্ত শিক্ষক সম্মানের অধিকারী, কিন্তু মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। কারণ একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। এই রকম ভাবে প্রশাসনিক ডিপার্টমেন্টের মধ্যে তাকাইয়া দেখেন, একজন চেয়ারম্যান সাহেব, একজন ভাইস চেয়ারম্যান। কথা বলেন আছে না নাই? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে দেখবেন, রাজনৈতিক সংগঠন বলেন, অরাজনৈতিক সংগঠন বলেন, প্রত্যেকটা সেক্টরে দেখবেন যেখানে একটা কমিটি গঠন করা হয়, এটার মধ্যে একজন সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, তারপরে সহ সেক্রেটারি, এরকম ভাবে সদস্যদের নাম থাকে। আপনারা বলুন, সভাপতি সাহেবের যেই মর্যাদা, সেক্রেটারি সাহেবের কি সমান মর্যাদা? অথচ সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক সেম থিং